নমস্কার বন্ধুরা, আমি চিত্রিতা, আপনাদের হোস্ট বিয়ন্ড সানডের আবারও একটা এপিসোড নিয়ে চলে এসেছি। আর আজকের এপিসোডটা হচ্ছে গত সপ্তাহের যে বিরতি ছিল, যে গল্প আমরা শুনতে শুনতে শেষ করতে পারিনি সেটাই নিয়ে। আমি বিশ্বাস করি যে আপনারা এই একটা সপ্তাহ অধীর আগ্রহে বসেছিলেন তার জীবনের কিছু গল্প শুনবার জন্য। আজকের এপিসোড কিন্তু আমাদের সেই গেস্ট রেভারেন্ড কল্যাণ মৈত্রর একার গল্প নয়, কিন্তু তার পরিচিত আমাদের সকলের প্রিয় পালক রেভারেন্ড ডক্টর সুদীপ দাসের ছোটবেলার কিছু টকঝাল মিষ্টি গল্প নিয়ে আমরা ফিরেছি। আসুন শুনে নেওয়া যায়। তো আঙ্কেল, আবারও তোমাকে আরেকবার স্বাগত। গত সপ্তাহের এপিসোড দেখে আমাদের বন্ধুরা অনেক ভালোবাসা দিয়েছে, আর তারা অপেক্ষা করে রয়েছে এই সপ্তাহে কিছু বিশেষ গল্প শুনবার জন্য। ধন্যবাদ আমাকে আহ্বান জানানোর জন্য। আজকে বলতে গেলে তো অনেক কথা বলতে হয়, কিন্তু এত কথা বলার সুযোগ কি আমাকে আমার এই সন্তানই বলি, কারণ আমার বয়স 80 বছর। তবে ওই কুমার শানুর ওই গান নয় যে কে বলে ঠাকুরদা তোমার বয়স হয়েছে 80, না তা নয়, সত্যি সত্যই আই এম রানিং 80। তো যাই হোক, আমার সন্তানের মতো চিত্রিতা এবং তার বন্ধুবান্ধব তাদের সকলকে আমার প্রভু যীশু খ্রিস্টের নামে প্রেম, প্রীতি, ভালোবাসা ও দীর্ঘ শুভেচ্ছা। আমি তখনও ফুল টাইম অ্যাসেম্বলি গড চার্চে জয়েন করিনি। আমি অ্যাজ এ চার্চ মেম্বার আসতাম। রোববার দিন আমাদের কোনো কাজ ছিল না, আমি পাস্টরের সঙ্গে সঙ্গে যেতাম। আমাদের এখানে তখন আমার পার্সোনাল ম্যানেজার বলে কিছু ছিল না, কিন্তু যিনি দেখতেন তিনি একজন বিদেশি মহিলা। ওনার নাম ছিল, আমরা সবাই আন্টি লুসি বলে ডাকতাম। নাম শুনেছি কখন আন্টি লুসির? আন্টি লুসি ছিলেন, আন্টি লুসি এই ব্যাপারটা দেখতেন। আর তখন মোবাইল ফোনও ছিল না। রাত্রি 10টা, 10:30 আন্টি লুসি কোনো একজন পিয়ন পাঠিয়ে দিতাম আমার বাড়িতে একটা ছোট্ট একটা স্লিপ দিয়ে, বললেন tomorrow morning 5 o'clock pastor wants you to be going with him, come at 5 o'clock in the church. ছোট স্লিপ পাঠিয়ে দিতে, বাস ওইটুকুই। পাস্টার বান্ডেলের সঙ্গে তখন আমার কাজ ছিল সাহচর্য দেওয়া, এবং পাস্টার যেখানে যেখানে যাবেন আমাকে তার সঙ্গে যেতে হতো, কারণ পাস্টারকে অনুবাদ করতে হতো। আর সোমবার অফিস থেকে ফেরার পরে আমার কাজ ছিল, তখন আমি ফুল টাইম জয়েন করিনি, মাইন্ড দ্যাট ওয়ার্ড, তখন আমি ফুল টাইম জয়েন না করে সোমবার অফিস থেকে ফিরে তখন রয়্যাল টিচার্স রুমে রোববার যে সার্ভিস হওয়ার পর যে অফারিং ছিল সেই অফারিং কাউন্ট হতো। সেই অফারিং কাউন্ট করতেন রেভারেন্ড রোনাল্ড শর বাবা, মিস্টার H.M. Shaw, মিস্টার ওনার নাম ছিল ডামরাম। উনি আমাদের সিস্টার বেথলেহেন্দি ছিলেন, আছেন, সিস্টার বেথলেহেন্দি হাজব্যান্ড ছিলেন। আর তারপরে মিস্টার সুনীল রায় তখন আসতেন না, উনি ব্যবসা করতেন, এবং সেখানে আর্থার হেনরি বলেছিলেন একজন, আর্থার হেনরি ছিলেন, এদেরই রিলেটেড ছিলেন। আর্থার হেনরি আসতেন, এই বৃদ্ধ লোকেরা প্রায়। আর মিস্টার H.M. Shaw বললেন তুমি আমাদের হেল্প করলে খুব ভালো হয়, আর এই ইয়ং কাউকে খুব ভালো হয়। আমি বলছি আচ্ছা আসবো, নিশ্চয়ই আসবো। সোমবার বিকেলবেলা অফিস থেকে ফেরার পরে আমাকে আসতে হতো 18 নম্বর টিচার্স রুমে, সেখানে রবিবারের অফারিং কাউন্ট হতো, সেখানে তাদের সাহায্য করতে হতো। এই করতে করতেই আমি পাস্টার বান্টিল যখন আমাকে বলতেন কল্যাণ ফুল টাইম এসো, ফুল টাইম এসো, একদিন সত্যি সত্যি আমি অফিস রিজাইন করে বাড়ি চলে এলাম। বাড়ি আসার পর আমি ওয়াইফকে বললাম আমি রিজাইন করেছি। আমি একটু আগে আপনাদের বলেছি যে আমার ওয়াইফ বিশ্বাস করেনি প্রথমে, কি হবে আগামীকাল। আমি বলছিলাম যে ঈশ্বরের জন্য আমি প্রচার করি, যে ঈশ্বর, আমি কংগ্রেগেশনকে বলি
সদাপ্রভু বিশ্বাসাগর তিনি তোমাদের সমস্ত ভাবনার ভার বহন করেন। দ্বিতীয় পিতার 5 অধ্যায় 7 পদে আছে। হি বেয়ার্স অল আওয়ার নিড। তিনি আমাদের সমস্ত ভাবনার ভার বহন করেন তা না, হি থিঙ্ক ফর আস। ঈশ্বর, সেই ঈশ্বর যদি সবাইকে দিতে পারেন, সেই ঈশ্বর আমাকেও দেবেন। এবং আজ এতদিন পর্যন্ত বিভিন্ন প্রলোভন, বিভিন্ন চাকরির যে আশা, সে সমস্ত ছেড়ে দিয়ে আমি প্রভুতে ছিলাম। এ নয়, এ বলবো না আপনাদের যে সবসময় যে আমাকে ঈশ্বর আপনাকে যে দুধের হাতে রেখেছেন তা নয়, কখনো কখনো পান্তা ভাতও খেতে হয়েছে। ওকে আঙ্কেল, তো আজকে আমরা অধীর আগ্রহে বসে রয়েছি যে পাস্টরের কিছু ছোটবেলার গল্প শুনবার জন্য। আর যদি একটু ভাগ করে নাও যে কেমন ছিলেন ছোটবেলায়, বা তোমার ছেলের সাথে কোন সময় থেকে উনি পড়ছেন। আজকে রেভারেন্ড ডক্টর সুদীপ দাস, আজকে আমরা তাকে যে পাস্টর হিসেবে দেখি, আজকে পরিপূর্ণ পালক হিসেবে দেখি। ছোটবেলায় যখন থাকতো ঠাকুরপুকুরে, স্কুল ছিল রয়্যাল সিটে, এই ছোটবেলায় যখন স্কুলে আসতো, খুব বেশি কথা ওদের সম্পর্কে আমি বলতে পারবো না। কারণটা হচ্ছে ওরা স্কুল চ্যাপেলে আসতো ক্লাস 2 বা 3 পর থেকে, তাই স্কুল চ্যাপেলে দেখা পেতাম না। আমি সপ্তাহে একদিন করে চ্যাপেল নিতাম, একথা সত্যি। থার্সডে ছিল আমার চ্যাপেল ডে, এভরি থার্সডে মর্নিংয়ে আমি স্কুল চ্যাপেল এদের নিতাম। পাস্টর সুদীপ বা ডক্টর সুদীপ এক সময় আমার ছেলে স্কুলের সহপাঠী ছিল। ওরা একই সঙ্গে পড়াশোনা করেছে, একই সঙ্গে স্কুলে যাতায়াত করেছে। ছেলের যেসব বন্ধুত্ব আমি দেখেছি, তার মধ্যে অবশ্যই সুদীপ একজন ছিল, তারপরে প্যাট্রিক ছিল, অবশ্যই আমাদের চেয়ারম্যান নয়, প্যাট্রিক নয়, তখন আরো অনেকেই ছিল এদের মধ্যে। কিন্তু সেইভাবে ছোটবেলায় এরা অত দুষ্ট ছিল না। পরবর্তীকালে যেটা দুষ্টুমির বয়স, সে বয়সে অবশ্যই তারা একটু একটু দুষ্টুমি করবে, জানার কথা, এবং করেছেও, অনস্বীকার্য সে কথা। এখনো তাদের বন্ধুত্ব তো রয়েছে, কিন্তু বন্ধুত্ব আছে, বন্ধুত্ব আছে, ভালো মতোই আছে। এবং শুধু তাই না, সুদীপ যখন প্রভুকে গ্রহণ করে, যত মনে 14-15 বছর বয়স তখন ওর, ঠাকুরপুরেও একটা খ্রিস্টীয় পরিবার থেকে আসে। যেহেতু আমি ফার্স্ট জেনারেশন খ্রিস্টান, আমার ছেলে সেকেন্ড জেনারেশন, ও তখনও খ্রিস্টিয়ানিটি সম্পর্কে অত পরিপক্কতা আসেনি। কিন্তু আমি ওকে জিজ্ঞেস করতাম, বড় হয় কি হবে? কিন্তু আর যাই হই, পাদ্রী হব না। কেন? আমি তো পাদ্রী। বলে হ্যাঁ, সেই জন্যই তো হবো না। কিন্তু তোমার জীবনটা আমি সামনে থেকে দেখেছি, অত কষ্ট আমি সহ্য করতে পারবো না। কারণ খ্রিস্টের জন্য কাজ করতে গেলে কষ্ট সহ্য করতেই হবে। এমন এক সময় আমার প্রসঙ্গ এসে গেল, এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই, যে আমাকে পুরুলিয়া এবং বাঁকুড়া দুটো চার্চ একসঙ্গে দেখতে হতো। রবিবার পুরুলিয়া চার্চে সকালে 9টায় সার্ভিস করতাম। ওখানে মিশন আন্ডারে ছিল, ওখানে মিশনারি একজন আমেরিকান মহিলা ছিলেন, সিস্টার ওলসন বলে, সে সুইট স্টার। কিন্তু উনি রান্নাবান্না করে রাখতাম আমার জন্য। আমি চার্জ শেষ করে কোনো রকমের খাবার দাবার খেয়ে ওখান থেকে দৌড়াতাম, বাস ধরতাম। বাস ধরে আমি বাঁকুড়া আসতাম, 3 ঘন্টা বাস জার্নি করে বা 4 ঘন্টা বাস জার্নি করে বাঁকুড়া আসতাম। বাঁকুড়া বিকেল 6টা থেকে সার্ভিস ছিল আমার। বিকেল 6টার থেকে চার্জ করে রাত্রি 10টার সময়, আর তখনই একটাই ট্রেন ছিল পুরুলিয়া বাঁকুড়া থেকে কলকাতা আসার জন্য। তখন এত রূপসী বাংলা বা এসব ট্রেন আর ছিল না, পুরুলিয়া এক্সপ্রেস, রূপসী বাংলা এসব ছিল না। তো তাই ছেলে দেখতো যে বাবা তো সত্যি কষ্ট হয়,
যখন বললাম তুই কি হবে, বলতো আর যাই হবে পাদ্রী হবো না। কিছুদিন আগে ইস্টার্ন ডিস্ট্রিক্ট কাউন্সিলের মিটিং হচ্ছে, এবং এখন আমার অসুস্থতার জন্যে আমার গাড়ি চালানো বন্ধ। ছেলে আমাকে ড্রাইভ করে নিয়ে আসলো, বোধহয় শনিবার ছিল, শনিবার আমার ড্রাইভারের ছুটি থাকে। ও দূর থেকে রেভারেন্ড অরুণ সরকার দেখতে পেয়েছে, তখন রেভারেন্ড অরুণ সরকার ইডিসি সুপারিনটেন্ডেন্ট ছিলেন। তো দেখতে পেয়ে অরুণ আমাকে দেখেছে, আমি ঢুকছি গেট দিয়ে, অরুণ যেখানে ছিল ওখান থেকে নেমে এলো অরুণ। তো আমি গাড়িটা থামিয়ে ছেড়ে দৌড়ে অরুণের কাছে গেল। আমি গাড়ি থেকে নামছি, অরুণ কাকু। হ্যাঁ, অরুণ বলে বল। বলে আমাকে এক্সোটা পয়েন্ট পেতে কি করতে হবে? আর হঠাৎ জিজ্ঞেস করছি এক্সোটা পয়েন্ট পেতে কি করতে হবে, কি করতে হবে? অরুণ তখন পরীক্ষা দে। তো বলে পরীক্ষা দেবো, কিন্তু আমার কাছে এখন তো হাতে কোনো পেপার নেই। তুই তো এমডি করছিলি, তোর কাছে এসবিসির ওই রিসিপ্ট আছে? তো বলে হ্যাঁ তা আছে। ওই রিসিপ্টটা তুই ফর্মের সঙ্গে জুড়ে ওটা পাঠিয়ে দে। তারপরে সুদীপের সঙ্গে যাতায়াত বন্ধুত্ব আছে, যেটা জানতে পারলাম সুদীপ পাদ্রী হয়েছে। সুদীপ এত বড় বাংলা সেকশনের পাদ্রী। সুদীপ অ্যাসেম্বলি অফ গডের বিভিন্ন স্থানে নেতৃত্ব এখন দিচ্ছে। এগুলো কৌশিককে, মানে আমার ছেলেকে ইন্সপায়ার করে। এবং ও কর্পোরেটে কাজ করতো, ও কাজ করতো স্যামসাং, সোনি, মাইক্রোসফট, কর্পোরেটে কাজ করতো। এইসব চাকরি ছেড়ে দিয়ে ও চলে এলো, এবং তারপর আস্তে আস্তে ও এই এখানে মিনিস্ট্রিতে চলে এলো। কিন্তু আমাকে তুমি জিজ্ঞেস করো সুদীপের সম্পর্কে। সুদীপের ছোটবেলার সম্পর্কে আমার বিশেষ জানা নেই, কিন্তু বড়বেলায় ও কত ইন্সপিরেশন হয়েছে আমার জানা নেই। আমার পরিবারে আমার ছেলে, একটি ছেলে, যাকে ও ছেলে প্রভুর পথে ছিল, কিন্তু সেই ছেলেকে পাদ্রীর পথে আনার জন্যে আমি অবশ্যই সুদীপের প্রশংসা করবো। থ্যাংক ইউ আঙ্কেল শেয়ার করার জন্য। আর আমাদের আজকে যে অনুষ্ঠানটাতে তুমি রয়েছো, বা গত সপ্তাহে যেখানে এসেছিলে, বিয়ন্ড সানডে একটা ইউটিউব চ্যানেলে একটা পডকাস্ট, এটা শুরু হয়েছে এই বছর জানুয়ারি থেকে। আর এই অনুষ্ঠানটার মাধ্যমে আমরা চেষ্টা করছি বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে, যাদের কাছে হয়তো খ্রিস্ট বিষয়টা এখনো অব্দি অতটা সুস্পষ্ট নয়। আবার অনেকে যারা হয়তো খ্রিস্ট বিশ্বাসী পরিবার থেকে আসছে, কিন্তু তারা ঈশ্বরকে এখনো চেখে দেখেনি। তোমার কি মনে হয়, আমাদের দর্শক বন্ধুদেরকে কি অ্যাডভাইস দিতে চাইবে তাদের বিশ্বাসের পথে চলার জন্য, তাদের কি করণীয়? আমার একটাই দর্শক বন্ধুদের কাছে, ছোট হোক বড় হোক, উপদেশ বলবো না, অনুরোধ বলবো, আমি যা পেয়েছি তো ভাষায় প্রকাশ করা যাবে না, কত বলবো, কিন্তু আমি যা পেয়েছি তা লাভ করতে গেলে আপনাকে খ্রিস্টকে গ্রহণ করতে হবে। বাইবেলে বলে, গীত সংহিতায় লেখা আছে, আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। এখন যে গরমকাল, বাজারে আম এসে গেছে, আমি জানি না এটা মালদার আম কিনা গড় আলফন্স কিনা, কিন্তু আপনাকে আম দিয়ে যদি আমি বলি আমটা খেয়ে দেখুন, আমটা মিষ্টি, আমটা না খেয়ে আপনি কি করে বলবেন আমটা মিষ্টি? তাই বলছে আগে খ্রিস্টকে গ্রহণ করুন, খ্রিস্টের স্মরণে আসুন, খ্রিস্টকে জানুন, দেখুন, বুঝুন, এবং তারপরে দেখুন খ্রিস্ট মিষ্টি না খ্রিস্ট টক। খ্রিস্ট মিষ্টি, এটা আমার অভিব্যক্তি,
এটা আমার অনুরোধ, এটা আমার জানা, এটা আমার চেনা এমন একটি বিষয়, যে বিষয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করবো না, কিন্তু আপনাকে বুঝতে সাহায্য করব যে খ্রিস্টকে গ্রহণ করলে আপনি জীবনে অমৃত আনন্দের স্বাদ পাবেন। থ্যাংক ইউ আঙ্কেল, এত সুন্দর করে আমাদের দর্শক বন্ধুদেরকে বোঝানোর জন্য। আর একদমই তাই, কারণ তুমি জানো আমি নিজেও একটা খ্রিস্ট বিশ্বাসী পরিবারের থেকে আসিনি, কিন্তু আমার অন্য বিশ্বাস থেকে আমি এসেছি, আর আমার পরিবারে আমি একমাত্র বিশ্বাসী। আর আজকে যখন তোমার গল্পগুলো শুনছিলাম, যেন আমাকেও সেটা অনেক জায়গায় অনুপ্রেরণা দিয়েছে। কারণ অনেক জায়গায় আমাদেরকে যখন পরিবার ছাড়তে হয়, প্রিয়জনদেরকে ছাড়তে হয় খ্রিস্টের জন্য, আমরা অনেক সময় হয়তো বুঝে পাই না যে সেটা কতটা ওয়ার্থ ইট, বাট ইটস ট্রুলি ওয়ার্থ ইট। আপনি যতক্ষণ না সেই জিনিসটা করবেন ততক্ষণ আপনি অনুভব করতে পারবেন না যে তিনি এই সকল কিছুর যোগ্য, তিনি এই সকল কিছুর উপযোগী। আর আঙ্কেল, আমার মাথায় একটা আইডিয়া এসছে, যে কারণে কিনা তোমার ছেলের বিষয়ে আজকে অত আমরা জানতে পারলাম না, তো কখনো আমরা দাদাকেও আমাদের শোতে নিয়ে আসবো, আর সেখানেও আমরা তার মুখ থেকে শুনে নেব যে তুমি তাকে বাবা হিসাবে কেমন শাসন করেছো, বা তার জীবনে সে কিভাবে খ্রিস্টকে আস্বাদন করেছে। অশেষ ধন্যবাদ আঙ্কেল, সুস্থ থেকো, ভালো থেকো। আর আবারও হয়তো কখনো তোমাকে আমরা নিয়ে আসবো, কারণ আপনাদের ভালোবাসার জন্য, কারণ আপনারা এই এপিসোড গুলোকে এত লাইক শেয়ার করেছেন তার জন্য। আপনাদেরকে অশেষ ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আর যদি কোনো আরো প্রশ্ন থাকে, কিছু বিষয়ে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাতে পারেন। তার সঙ্গে আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের এই ভিডিওগুলিকে আপনাদের বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিন। কারণ অনেক সময় আমরা হয়তো কাজের মাধ্যমে আমরা হয়তো ব্যস্ত থাকি, আমরা হয়তো অনেক এমন জিনিস বন্ধুদের সাথে শেয়ার করি সোশ্যাল মিডিয়াতে, যেগুলোর দ্বারা কোনোভাবে হয়তো মানুষ উপকৃত হয় না। কিন্তু এই ধরনের যেগুলো অনুপ্রেরণা দেওয়ার গল্প রয়েছে, তাদের জার্নি রয়েছে, সেগুলো যদি আপনি হয়তো কাউকে শেয়ার করছেন, আপনি জানেন না আপনার প্রিয়জন হয়তো এমন কিছুতে স্ট্রাগল করছে যে এই স্টোরিটা শুনে হয়তো সে তার জীবনে অনুপ্রেরণা আবারও খুঁজে পাবে। তাই প্রত্যেকে বিশ্বাসে থাকুন, খ্রিস্টের সাথে থাকুন, আর মণ্ডলীর সাথে যুক্ত থাকুন। ভালো থাকবেন।